আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারার 15 এবং 16 এই দুইটি আয়াত আমরা মস্ক করব তথা বানান করে করে কিভাবে এগুলোর মাধ্যমে এই পড়ার মাধ্যমে আমরা কোরআনুল কারীম রিডিং পড়তে পারি সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই পর্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করে দেই বানান করে করে কোরআন রিডিং পড়ার সহজ পদ্ধতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون হামজা লাম জবর আল, লাম খরা জবর লা, আল্লাহ পেশু আল্লাহু। এই যে আল্লাহ শব্দ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো লাম খরা জবর লাটা এটা কোন সময় পুর হয় আর কোন সময় বারিক হয় বারবার বলতেছি। তো যখন লাম খরা জবর লার পূর্বের অক্ষরে জবর অথবা পেশ হবে, জবর অথবা পেশ হবে, তখন এই লটা পুর হবে, মানে ল, লাম খরা জবর ল। তবে যদি পূর্বের অক্ষরে জের থাকে তখন এটা লা হবে, ল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু খারা জবর খারাদের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়াস তাহ, জাজের জি, হামজা পেশ উ, হামজা দেখেন এখানে। তো ইয়ার উপরে হামজা রয়েছে, এটাই দ্রুতব্য। অতএব হামজা পেশ উ, আর ইয়া যদি হইতো তাহলে ইয়া পেশ ইউ হইতো। ইয়াস্তাহজিউ, বাজের বি, হামিম জের হিম, বিহিম। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়াইয়া। মিম দাল পেশ মুদ, ওয়াইয়া মুদ, দাল পেশ দু, ওয়াইয়া মুদ্দু। দর্শক, তাসদিদ যদি থাকে, এই তাসদিদের উচ্চারণটা আসলে দুইবার হয়। প্রথমে সাকিনের উচ্চারণ হবে, যেমন মিম দাল পেশ মুদ, দালটা উচ্চারণ হলো না সাকিন হিসাবে। এরপরে হরকত যে রয়েছে এই হরকতের উচ্চারণ হবে, মানে দাল পেশ দু, প্রথমে সাকিনের উচ্চারণ ওয়াইয়া মুদ, এরপরে দাল পেশ দু। অতএব তাসদিদযুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমে সাকিনের উচ্চারণ হয়, এরপরে যে হরকত থাকে ওই হরকতের উচ্চারণ হয়। ওয়াইয়া মুদ্দু, হামিম পেশ হুম, ওয়াইয়া মুদ্দু হুম। ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। প্রিয় দর্শক, এখানে ফা হলো প্রথমে, যেহেতু প্রথম যে টানটা শুরু হয়েছে এই দুইটা অক্ষরের, তো প্রথম শুরু হয়েছে ফা দিয়ে, তো প্রথমটা হলো ফা। ফা ইয়াজের ফি, একালিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, স্মরণ রাখবেন, একালিফ টান দিতে হবে। ত গাইন পেশ তো, ইয়া আলিফ জবর ইয়া, তো ইয়া, মানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালিফ টান দিতে হবে। তো ইয়া, নুন জের নি, হামিম জের হিম, নিহিম। তো ইয়া নিহিম। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, হাওয়া পেশ হু, নুন জবর না, হু না। দেখেন ইয়া মাহুন, হাওয়া পেশ হু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, এই পেশকে একারে টান দিলেই মদটা আদায় হয়ে যাবে। ইয়ামাহুন, আমি একারে টান দিইনি, তিন আলিফ টান দিছি। কেন? কারণ হলো মদের হরফের পরের অক্ষরে আমরা ওকফ করছি, থামছি। তো মদের হরফের পরের অক্ষরে ওকফ করলে বা থামলে তখন এই মদটাকে একালিফ না তিন আলিফ টান দেওয়া জায়েজ, তবে একালিফ টান দিলেও জায়েজ, অসুবিধা নাই। এটাকে
ইয়ামাহুন অথবা ইয়ামাহুন এরকম পড়লেও জায়েজ, উভয়ভাবে পড়া যাবে। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। হামজা পেশ উ। প্রিয় দর্শক দেখেন, ওয়াওয়ের নিচে বা উপরে কোনো কিছু নাই, অতএব এটার উচ্চারণ হবে না। উ লাম খারাজব লা, উলা। আর এই লামের উপর যে দেখতে পাচ্ছেন এই যে তি চিহ্ন রয়েছে, এই জন্য এই লাম জবর লাম খারাজবর লাটা 4 আলিফ লম্বা হবে। উলা হামজাদের ই কাফ লাম জবর কাল, ই কাল লাম জবর লা, কাল্লা দালিয়াদের জি। উলাইকা আল্লাযী, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এই জন্য জি। এক সেকেন্ড, একালে টান দিলাম। নুন শিন জবর নাশ, তা জবর তা, নাশতা। র জবর র, নাশতা র। রার উপরে যদি জবর অথবা পেশ থাকে, রার উপরে যদি কি থাকে, জবর অথবা পেশ থাকে, তখন রাটা পুরো হবে, মানে রা জবর র, রা জবর র, একটু পুরো করে। আচ্ছা, নাশতা র, ওয়াও দাঁত পেশ উদ, ওয়াওয়ে ধ্বতকে ধরবে, ওয়াও দাঁত পেশ উদ, দাঁত জবর দ, উদ, লাম খারা জবর লা, দলা লাম জবর লা, তা জবর তা, দলালাতা। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা। বা লামজের বিল হাফে শু, বিল হু, দাল খারা জবর দা, বিল হুদা। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একারে টানতে হয়। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। র জবর র, বাজের বি, রবি। হা তা জবর হাত, রবি হাত, তাজের তি, রবি হাত তি। জিম আলিফ জবর জা, তিজা। র জবর র, তিজা র। তা পেশ তু, হামিম পেশ হুম, তিজারাতুহুম। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একারে টান দিতে হবে। এরপরে কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, কানু। মানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, একালে না দিতে হবে দুইটাকে। মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা দালিয়াজের দি, নুন জবর না, মুহতাদিন। দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এখানে মদ হয়েছে, এই জন্য মদের হরফের পরের করে ওকফ করলে এই মদটাকে 3 আলিফ টান দেওয়া জায়েজ আছে, অথবা 1 আলিফ টান দিলেও সমস্যা নাই, জায়েজ আছে। ওয়া মা কানু মুহতাদিন। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।